হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের শেখাতে চলেছি আর তোমরা কিভাবে ফাইল এক্সটেন্ডার করবা। যারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করবা, এমন অনেক ওয়েবসাইট আছে। আপনারা যারা ওয়েব পেজ নিয়ে কাজ করবেন বা ওয়েব ডেভেলপমেন্ট করবেন, তো তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন আপনাদের দেখাই আপনারা কিভাবে আপনাদের ফাইল এক্সটেন্ডার করবেন। ফার্স্ট অফ অল আমি আপনার ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। এসে এখানে একটি আমরা ফোল্ডার তৈরি করব। তো একটি ফোল্ডার তৈরি করে নিলাম। ফোল্ডারের নাম আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন। আমরা সুবিধার জন্য আমরা HTML নাম দিলাম। HTML দিয়ে ইন্টার মারলাম। মারার পরে এই ফোল্ডারের ভিতরে যে আমরা আরেকটি ফোল্ডার তৈরি করব। তো নিউ এসে আপনারা এখানে টেক্সট ডকুমেন্ট এটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে নাম দেখতে পারবেন। তো আপনারা এখানে পুরো নামটি কেটে দেবেন। নাম কেটে দিয়ে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন। আমার সুবিধার্থে আমি SDF দিলাম। দেওয়ার পরে ডট দেওয়ার পরে HTML লিখলাম, দিয়ে ইন্টার দিলাম। দিয়ে এখানে একটি চিহ্ন আসলো যে পারমিশন চাইছে, তো আমি এটি ইয়েস করে দিলাম। দেওয়ার পরে আমার এটা তৈরি হয়ে গেল ফোল্ডারটা। তো আপনাদের যাদের এখানে ফোল্ডারটা তৈরি হবে না, লোগো আসবে না, ক্রোমের এই লোগো আসবে না, তারা আপনারা যারা এরকম সমস্যায় পড়ছেন, তো আপনারা করতে পারেন যে এখানে টুলস যে অপশন আছে, টুলস অপশনে গিয়ে আপনারা ফোল্ডার অপটিমাইজেশন এখানে যাবেন। যার পরে ভিউয়ে যাবেন। ভিউয়ে যাওয়ার পরে আপনারা এখানে দুটো অপশন পাবেন বা তিনটে অপশন আপনাদের দিচ্ছে। এখানে আপনারা দেখবেন যে এটাকে আপনাদের টিকমার আছে নাকি, দিয়ে এটা টিক মারবেন। আর আপনাদের হয়তো বা যাদের সমস্যা আছে তাদের এখানে থাকবে। তো এখানে আপনারা শো হাইড এন্ড ফোল্ডার ফাইলস এটা ক্লিক করবেন। আর এই যে হাইড এক্সটেন্ডার এটা আপনারা অফ করে রাখবেন। দিয়ে অ্যাপ্লাই মারার পরে আপনারা ওকে মারবেন। আশা করছি আপনাদের যাদের সমস্যা আছে তাদের সমস্যা ঠিক হয়ে যাবে। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাজ লাগে তো সাবস্ক্রাইব করে রাখেন। আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে। আর একটি করে লাইক করে দেন।